নিচে দরজা টানাবো। তুই তো লাগাবি। চ চ চ চ চ চ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রেইনফল। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে। আর এখন দেখো দীপ কাকা এই মালাটা দরজায় টানিয়ে দিচ্ছে। আসলে বাবাকে বলেছিলাম অনেক মালা আনতে, প্রায় 10টার মতো, বাবা আনতে ভুলে গেছে। সেজন্য একটা মালা আমরা বাজার থেকে এনে অন্তত দরজায় টানিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে উলোধনী শোনা, তোমরা বুঝেই গেছো যে আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। আসলে এই শ্যুটটা হচ্ছে পুজোর পরের শ্যুট, চলো দেখে আসি পুজোর আগে। আর একটু ঝুল করতে হতো তাহলে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এই হচ্ছে আমার পুজোর দিনের সাজ। আর এই ভিডিওটা হচ্ছে আমি আয়নার সামনে ধরে অনেকক্ষণ ধরে স্টাইল করছিলাম, ঢং করছিলাম। দাদা জানি না এই ভিডিওটা করেছিল, লুকিয়ে ভিডিওটা করেছিল, আমাকে পরে পোস্ট করে বলছে কি আমাকে শেয়ার করে বলছে যে দেখ তুই কতক্ষণ ধরে ঢং করছিলিস আয়নার সামনে দাঁড়িয়ে। মা ডাকছিল সেটাই বললাম। তো এত গরম ছিল সেদিনকে, তার চুলটা বাঁধবো না খুলবো সেই করে চুলটা খুলে বেরিয়ে গেছি, তারপর আবার পরে বেঁধে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ির টাইম ফুল। এটা আসলে পুজোর আগের দিনে আনা হয়েছে তো টবগুলো, সেই জন্য বাড়িতে অন্য একটা টবের মধ্যে রাখা ছিল, সেটা খুলে আমি এই টবের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বারান্দা ছিল, আর এটা হচ্ছে আমাদের ভাইয়ের ঘর। চলো আমরা আগে এই ঘরে এখন আর কেউ নেই, চলো 3 তলা দিয়ে ঠাকুরের কাছে ঘুরে আসি। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, 3 তলার ওপরে আর একটা সিঁড়ির ধাপ করে এই রুমটা করা হয়েছে। আর এই যে মা কালী, তারপরে এই যে একটা মডেল টাইপের এঁকেছে, আর এদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। এত সুন্দর এঁকেছে না কাকাটা, কি বলবো, এগুলো কিন্তু সব আঁকা, কোনো স্টিকার না, খুব সুন্দর এঁকেছে। আর এদিকে হচ্ছে পুজো আমাদের টোটাল, এই দেখো মুখগুলো দেখেছে, পুজো আমাদের টোটাল সব গুছানো হয়ে গেছে। আসলে পাশে রূপা বৌদি আছে, রূপা বৌদি পুরোটা এসে আমরা ঘুম থেকে উঠেছি তখন রূপা বৌদি পুরো একদম স্নান ধান করে রেডি হয়ে চলে এসেছে। তো আমাদের তখন স্নানও হয়নি, বৌদি একদম সব টোটাল পুরো গুছানো, ফল কাটা সব রূপা বৌদিই করেছে। চলো তোমাদের রূপা বৌদিকে দেখিয়ে আনি। এই হচ্ছে বৌদি। এখন আবার পুজো সব কিছু কমপ্লিট করে ঠাকুরমশাই আসতে একটু দেরি আছে, সেই জন্য এই যে সব এখানে বাবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ছুলছে, আর বৌদিও নেই আলু ছুলছে আর আলু কাটছে। দূরে দেখলেই যে ওখানে অনেক রান্নাবাড়ি হচ্ছে। আসলে বাড়িতে আমাদের সব আত্মীয় স্বজনরা, বাবার বন্ধু বান্ধব প্রায় 50-60 জন মতন আসবে, তো তাদের জন্য সব রান্নাবাড়িগুলো হচ্ছে আর কি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, বাবা মা ভাই টুটু 4 জনই আজকে সব সাদা পড়েছে, শুধু আমি বাদে। এই সূর্যমুখী ফুলগুলো কি সুন্দর না। আর এখানটা হচ্ছে মা 2টো কলসি রেখেছিলো, একটা ছোটো কলসি একটা বড় কলসি, চাল ভরে। তো কেন রেখেছে আমি ঠিক জানি না। আর এখনও ঠাকুরমশাই আসেনি, একটু দেরি আছে, কারণ ঠাকুরমশাই হচ্ছে আমাদের একদম ঘরের বাড়ি, আমাদের ঘরের সামনেই বাড়িটা হচ্ছে কাকাদের বাড়ি। এখন হচ্ছে 7টার সময় অন্য একটা বাড়ির পুজো করতে গেছিলো, সেজন্য এখন আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি। আর এদিকে দেখো হচ্ছে টুটুর ঠাম্মা দাদু চলে এসেছিলো। আর ওই যে দূরে খাটের উপর শুয়ে রয়েছে আমার দাদা, ও নাইট করে এসেছে, নাইটে অফিস করে এসেছে, সেই জন্য এখন সারাটা দিনই ঘুমিয়েছে আজকে। তো যাই হোক, টুটু খুব নেচে কুদে বেড়াচ্ছিলো। সকাল 8টার সময় উঠেছে সে কখন ঘুমাবে জানি না, আমি একটু পরেই ঘুমিয়ে পড়বে। যাতে দাঁড়া, যাতে তাড়াতাড়ি আরো 4-5টা কাজ পেয়ে যাও। হ্যাঁ এইখানটায় যে যজ্ঞ হচ্ছিল, আমি এখনই আসলাম উপরে, তার আগে আর আসা হয়নি। এসে দেখি যে যজ্ঞ হচ্ছে। তো এখানটা এত বেশি তাপ না, বাবার কাকা কি করে যে বসে আছে। ওই যে ঠাকুরমশাই কাকা, সে হচ্ছে অরেঞ্জ কালার যে জামা পরে আছে, সে বুঝতেই পারছো। আর এই যে বাবা গেঞ্জি পরে বসে আছে। ভীষণই তাপ, এই জায়গাটা পাচ্ছিলামই না থাকতে। বারবার করে ছাদের দিকে যাচ্ছি, আবার এইখানটা এসে দাঁড়াচ্ছি।
নিচে জেঠি বেগুনিটা ভালো হবে তো? বাড়ি চলে যাবে বলে দিলাম, সবার আগে বেগুনিটা টেস্ট করবে। উপরে তো আসলো, কই গেল কে জানে। নিচে দরজা টানাবো। চ চ চ চ চ চ কাকা ভালো আছিস? চাচা ধর নিয়ে চ নিয়ে চ নিয়ে চ। বিপাশার সাথে কথা বলছে, তোমার কাছে যাবে বলছে। হাই করে দে। ও এত আরে হাই ও এখন বাড়িতে রয়েছে, ওর আজকে ছুটি, তাই জন্য দুঃখবশত আসতে পারিনি। মামা মামি দাদা সবাই আসছে, তাই জন্য ওর দুঃখ আসতে পারেনি। আর কি বলবো, এই ঘরে গিয়ে কি হবে, চলো তোমাদেরকে উপর থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। এই মাত্র সবে পুজো শেষ হলো। নিচে যাচ্ছ? ওই যে ঠাম্মা বসে আছে, আর এই যে রূপবতী সব পুরো সবকিছু বৌদি করেছে, মানে ফল টল কাটা সকালে এসে, কারণ আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, স্নান দেরি হয়ে গেছে করতে। এখন গুছিয়ে দিচ্ছে সে, কারণ সে সব সাজিয়েছে, সেই আবার সব তুলবে। এটা হচ্ছে তার কাজ। তো যেরকমটা তোমাদেরকে প্রথমেই বললাম, এই কলসিগুলো মা চালে ভরে রেখেছে, জানি না কি নিয়মের ব্যাপারটা। আর এইগুলো দেখো আমি আগের দিন রাত্রেবেলা এই পর্যন্ত দিয়ে রেখেছিলাম। আর এই ডিজাইনটা দেখছো, এটা হচ্ছে দেয়ালে ডিজাইন করে, সেইগুলো বসিয়ে আমি ঝটাঝট করে হাত দিয়ে লেপে দিয়েছি, সেজন্য ডিজাইনটা হয়ে গেছে। তো আমার বেশ ভালোই লেগেছে। আমি চারিদিকে খুব একটা বেশি করিনি, অল্প করেই করেছিলাম। আর আমার বোন হচ্ছে ভিডিও কলে রয়েছে, ও কেরালায় থাকে, ও এখানে থাকে না, সেই জন্য ওর বাবা মা ওর দাদা সবাই এসেছিল। আর ওর এমনই, ও কাজে থাকলে তাও মুডটা ভালো থাকবে, কিন্তু আর আজকে ওর কাজও নেই, ওর আজকে ছুটিও আছে, সেই জন্য ওর একটু মনও খারাপ লাগছিলো। আর মামিও খুব একটু কান্নাকাটি করছিল যে বোন নেই, সেই জন্য। তো যাই হোক, আর মিঠিকে দেখো বেরিয়ে বাবার কাঁধে এসে ঘুরে বেড়াচ্ছিল। এটা হচ্ছে আমার ছোটো পিসি, এটা বড় পিসি, আর ওখানে বাবার কাকি সবাই ছিল। আর এদিকে দেখো দাদা ওই যে দূরে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, পুজো টুজো সব হয়ে গেছে। আর টুটু দেখো খেলছে, পুরোটা লেটু হয়ে যাচ্ছে। ইয়ে ইচ্ছা করে করছে, দেখেছো? ये ধরে ওই সাইডটা, হ্যাঁ ওই হচ্ছে এই ওই হাতে ডান হাতে ওই হাতে দেন আমি সাকাশে আছি করো এই পড়ে গেছে। এই যে ঠাম্মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, আর বৌদি ওদিকে সিন্নিটা মাখবে, আর চাল মাখাটা মাখা হয়ে গেছে। এই যে বৌদি মাখছে, বৌদিকে তাই বলছি চাল মাখা আমি খুব ভালো খাই, তুমি চাল মাখাটা খুব সুন্দর করে মাখো। আর আমাকে বলছে যে ওখানে যা, ওখানে ঠাকুরের সামনে যা, ঠাকুরের সামনে দইটা আছে, দইটা নিয়ে আয়। তা আমি এখন চলে যাচ্ছি দইটা নিতে। আর এই হচ্ছে আমার ঠাম্মা, আমি আমার বাবা ঠাম্মার মতনই দেখতে হয়েছি। আর আজকের পুজো হচ্ছে, ভাই হচ্ছে দোতলায় শিফট করে দিচ্ছি, আর ঠাকুরও এই 3 তলাতে এখানে আনা হচ্ছে, সেই জন্য আজকে দিনটাও ভালো হচ্ছে। ওপরের ঘরগুলোতে থাকা শুরু হবে, সেই জন্য সামনের বাড়ির ওই কাকা বললো যে আজকে পুজো করতে পারবে, আজকে দিনটা খুব ভালো আছে, লক্ষ্মীনারায়ণই যেহেতু পুজো করব, সেই জন্য। আর এই যে আমার প্রসাদ আমি নিয়ে বসে পড়েছি খেতে, আমার ফেভারিট এতগুলো চাল মাখা নিয়ে। আর এই যে দিদির মেয়ে আর বড় মামি, দিদির মেয়ে আর দিদির ছেলে এসেছে, দিদি আজকে আসেনি। আর দিদি বাড়িতেও আজকে খুব বড় করে যজ্ঞ করে পুজো হয়েছে, সেই জন্য দিদি আজকে বলেছে আর আসবে না, ওর বাড়িতেও লোকজন আসছে প্রসাদ নিতে, সেই জন্য ও আজকে আসবে না। আর এই যে আমি গাইস, এই যে আমি রাইস তুলছি একটু, তুমি তো জানো পুজোয় একটু কাজ করতেই হয়।
ঠাকুমার ছেলে আমার পায়েরও পা তুলে মুখে সিগারেট দিয়ে এরকম ভর মারে। এই যে গাইস, তো ওই দীপ কাকা আমাকে সারাক্ষণ জ্বালাতে থাকে, মানে যে হচ্ছে ওই ফুল টানাচ্ছিল দেখলে। ও এমনি মানে আজকে পুজো হচ্ছে সেই জন্য না, ও সবসময় এসে সবসময় প্রত্যেকটা মানে পদে পদে আমাকে জ্বালাতে থাকে। আর এদিকে হচ্ছে বেগুনি, সবার শেষে বেগুনিটা ভাজা হচ্ছে, আর আমি হচ্ছে সবার শেষে ডেকোরেটার্স থেকে জগগুলো আনা হয়েছিল সেগুলো মাজছিলাম। আর সবাই এদিকে খেতে বসে গেছে। আর এখানে হচ্ছে ওই যে আমার কাকি, আমার বোন, আর এদিকে এখানে বসে আছে, সবার খাওয়া হয়ে গেলে ওদের কাছ থেকে টিপস নেবে বলে। শোভন তো আমাকে তাই বলে এখানেও বসে আছে, ও টিপস নেবে বলে। ও সারা দিন আমাকে জ্বালাতে থাকে, কি আর বলবো। ওই যে, আর এই হচ্ছে আজকের ওয়েদার, দারুণ সুন্দর ছিল, মানে মেঘলা আকাশ ছিল না। আগের দিন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম যে আজকেও হয়তো বৃষ্টি হবে, তো খুব সুন্দর ওয়েদার ছিল। এই যে আমাদের 4 তলার উপরে ওঠা সিঁড়িটা, আর কিন্তু বৃষ্টি হবে ভেবেছিলাম, বৃষ্টি হয়নি সেটা ভালো, কিন্তু গরম ছিল প্রচণ্ড। আর এই যে রূপা বৌদি সারাদিন পর একটু খেতে বসেছে, আর তার পাশে আছে ছোটো মামি। আর এদিকে হচ্ছে শোভন পনির তুলে নিচ্ছে সবাইকে, মানে ও সার্ভ টার্ভ করছে। ও আসার পরপরই সঙ্গে সঙ্গে খেতে বসে গেছে, ওর ভীষণ খেয়ে নিয়ে মানে খিদা পেয়ে গেছিলো বলে ও আর ওয়েট টোয়েট করেনি। আর এদিকে বেগুনি রয়েছে, আর এদিকে হচ্ছে তোমার মানে ফ্রাইড রাইস, মানে আজকে আমাদের আইটেম ছিল বেগুনি, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, পনির, আলুর দম, আর চাটনি পাঁপড়, মিষ্টি আর দই, যেরকম হয় আর কি। এখন আমি খেতে বসে গেছি, কোনো কাজ করিনি, কাউকে খেতে খেতে দিয়ে যাবো না, কিছু করেছি, প্রচুর উপর নিচ হয়েছি রে, এটা আনে ওটা আনে, সব থেকে বড় কাজ, ওটাই সব থেকে বড় কাজ। তোর দিকে ঘুরিয়ে দেবো কথাটা, ওটা প্রচন্ড কাজ। খিদা পেয়ে গেছে, খেয়ে নি। ওদিকে মৈনাক খাচ্ছে, বেগুনি, আলুর দম, ভাত। শোভন একবারই সব কটা দিয়ে গেছে যাতে ওকে বারবার ডাকতে না পারে। তারপর এই যে হচ্ছে টুটু সবে ঘুম থেকে উঠলো, বাড়ির সব আত্মীয়, আমার পিসি কাকিরা সব সেই হাবড়া অশোকনগর থেকে এসেছে। আর ছেলে আমার পুরো গোটা দিন ঘুমিয়ে কাটিয়েছে, তা ও এখন সবে ঘুম থেকে ওকে ডেকে ডেকে তোলা হয়েছে, সবাই বেরিয়ে পড়েছে। আর ওদিকে মোমো বলছে যে ওই যে ছোটো মামা যেহেতু অটো নিয়ে এসছে, ওই যে দূরে অটো, তা অটো চড়ার জন্য বলছে একটু অটো চালাও, একটু অটো চালাও। বাড়ির সবাই চলে গেছে, এখন আমরা এই যে শোভন, এই যে বিদ্যুৎ বসে আছে, ওর কষ্ট হয়ে গেছে, ছোট মামি, বড় মামি, টুটু, মুমু, আমরা কজন রয়েছি, সবাই বাড়িতে চলে গেছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন মোটামুটি 5টা মতন বাজে। তো সন্ধ্যার সময় মামিরা, মানে ছোটো মামি, বড় মামিরা সবাই বেরিয়ে পড়েছে। আর এখন রাত্রে শুধু বাবার বন্ধুর ফ্যামিলিরা একটু আসবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে। আজকের মতন টাটা।